কোথা থেকে এলো? কত সুন্দর, কিন্তু ঘরের মধ্যে এত প্রজাপতি কোথা থেকে এলো? ওয়াও, এই সব কিছু করলোটাকে? তোমার এগুলো পছন্দ হয়েছে কুহু? তোমার তো প্রজাপতি খুব ভালো লাগে, তাই না? তাই তো আমি তোমার জন্য এত প্রজাপতি ধরে নিয়ে এসেছি। তুমি কি করে জানলে আমি প্রজাপতি পছন্দ করি? আর এরকম ভূতের মতো সেজেই বা কেন এসেছো? তুমিই তো বলেছিলে আমার চেহারাটা তোমার একদম পছন্দ না, সেই জন্য এইভাবে ঢেকে এসেছি, যাতে তোমাকে আমার চেহারাটা না দেখতে হয়। তুমি এসব নাটকগুলো কেন করছো বলো তো? তোমার রাগ ভাঙানোর জন্য। তুমিই তো বলেছিলে একদিন আমি বাধ্য হব তোমার কাছে আসতে। আজকে আমি সত্যিই বাধ্য হয়েছি তোমাকে ভালোবাসতে। তোমার এইসব নাটক আমার একদম ভালো লাগছে না। তুমি বিপদে পড়েছিলে, সেই জন্যই আমার সাহায্য নিয়েছিলে। হঠাৎ তুমি আমাকে এখন ভালোবাসতে লাগলে? আমি সত্যিই তোমাকে ভালোবাসি কুহু। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। বাবা, আজকে যদি আমাদের মিটিংটা সাকসেসফুল হয় তাহলে আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। তুই যে এইভাবে সব কিছু আবার ঠিক করে দিবি সেটা আমি ভাবতেই পারিনি। আজকে আমার বিশ্বাস হয়ে গেছে তুই আমার থেকেও অনেক বড় বিজনেসম্যান হবি। থ্যাংক ইউ বাবা। শুধু গৌরবের প্রশংসা করলে হবে? আমাদের বাড়ির আসল লক্ষ্মী তো কুহু। কুহু এই বাড়িতে আসার পরেই সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। এটা তুমি একদম ঠিক বলেছো গৌরী। কুহু যদি বউ হয়ে আমাদের বাড়িতে না আসতো তাহলে হয়তো এতদিনে আমাদের সব কিছু শেষ হয়ে যেত। গৌরব, তোদের দুজনের সমস্যা কি এখনো মেটেনি? না বাবা, আমি এখনো কুহুর রাগ ভাঙাতে পারিনি। কিন্তু তোমরা একদম চিন্তা করো না, আমি এত সহজে হাল ছাড়ছি না। আমি শুধু একটা কথাই জানি, আমার ঘরের লক্ষ্মী যেন ঘর ছেড়ে কোথাও না যায়, আর তার ব্যবস্থা তোকে করতেই হবে। না মা, আমি কুহুকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেবো না। কুহু, তুমি আমাকে বলে দাও আমি এমন কি করব যেটা করলে তুমি আমাকে ক্ষমা করতে পারবে? এখানে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? তুমি আমাকে বলেছিলে আমি তোমাকে বিয়ে করলে তুমি সারা জীবন আমার গোলাম হয়ে থাকবে। এখন তাহলে এইসব নাটকগুলো কেন করছো? নাটক নয় কুহু, আমি যে ভুল করেছি এগুলো তার প্রায়শ্চিত্ত। কে বলেছে তোমাকে প্রায়শ্চিত্ত করতে? আমি তো বলিনি। তুমি বলনি, আমিই চেষ্টা করছি যাতে আমাদের সম্পর্কটা সুন্দর হতে পারে। আজকের মিটিংটা হয়ে গেলে আমাদের সমস্ত সমস্যা মিটে যাবে। তারপরেই আমার বেশিরভাগ সময়টা শুধু তোমার জন্য থাকবে। আমার দরকার নেই তোমার সময়ের। তোমাদের সমস্ত সমস্যা মিটে গেলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। না কুহু, তুমি আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না। এখন তো দেখছি তুমি আমার উপর জোর খাটানোর চেষ্টা করছো। তুমি যা বলবে আমাকে তাই শুনতে হবে নাকি? ভুলে যেও না গৌরব ঠাকুর, আমি কুহু, কুহু ব্যানার্জি, যাকে তুমি কলেজের সবার সামনে চড় মেরেছিলে। তুমি সেই দিনটা ভুলে গেলেও আমি ভুলিনি, আর সেই জন্যই আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে পারবো না। গৌরব, আজকের মিটিংয়ে তুমি প্রমাণ করে দিয়েছো ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ মিস্টার ব্যানার্জি। তুমি আমাকে মিস্টার ব্যানার্জি কেন বলো? তুমি আমার একমাত্র জামাই। আমি চাই কুহু যেমন আমাকে ড্যাডি বলে ডাকে তুমিও আমাকে ড্যাডিই বলবে। ঠিক আছে মিস্টার ব্যানার্জি? আবার মিস্টার ব্যানার্জি? ড্যাডি বলে ডাকবে। ঠিক আছে ড্যাডি, আমার আপনার সঙ্গে একটু কথা আছে। আমারও তোমার সঙ্গে একটু দরকার আছে। আজকে হয়তো ওই বাড়িতে সব কিছু ঠিক হয়ে যাবে, তাই আমি আমার বাড়িতে আবার ফিরে চলে যাব। কেন? এখন তো গৌরবও তোকে ভালোবাসে, তাহলে তুই চলে যেতে চাইছিস কেন? তুই কি করে জানলি ও আমাকে ভালোবাসে? ও আমাকে নিজে এসে বলেছে ও তোকে খুব ভালোবাসে। তোকে বলেছে? হ্যাঁ, আর তুই কি ভালোবাসিস না ভালোবাসিস সেটাও আমার কাছ থেকে জেনে নিয়েছে। ও, আমি সেই জন্যই ভাবছিলাম ও আমার পছন্দগুলো জানলো কি করে। তুই কেন বলেছিস ওকে? কারণ আমার মনে হয়েছে ও সত্যিই তোকে ভালোবাসে, সেই জন্যই বলেছি। তুই ভুল ভাবছিস, ও আমাকে একটুও ভালোবাসে না। ও
ও আমাকে বিয়ে করেছে শুধুমাত্র ওদের বিজনেস বাঁচানোর জন্য। গৌরব ঠাকুর শুধু বোঝে বিজনেস, তাই ও আমাকে বিয়ে করেনি, বিজনেস করেছে। না কুহু, গৌরব মনে হয় সত্যিই তোকে ভালোবাসে। যে ছেলেটা বিয়ের আগে আমাকে পছন্দই করতো না, সে বিয়ের পর আমাকে হঠাৎ ভালোবাসতে শুরু করলো। এটা তোর বিশ্বাস হলেও আমার বিশ্বাস হয় না। ও শুধুমাত্র নিজেদের বিজনেস বাঁচানোর জন্য আমাকে নিজের কাছে রাখতে চাইছে। কুহু, তুইও তো চেয়েছিলিস ওদের বিজনেসে যেন সব কিছু ঠিক হয়ে যায়, তাহলে আজকে এইরকম কথা কেন বলছিস? কারণ গৌরব ঠাকুরকে আমার চোখের সামনে ওই রকম নাটক করতে দেখে আমার একদম ভালো লাগছে না। আমি গৌরবের মা বাবা দুজনকে খুব ভালোবেসে ফেলেছি, তবুও গৌরবের জন্য আমাকে ওই বাড়ি ছাড়তেই হবে। তুই গৌরবকে বিয়ে করে ভুল করিসনি, কিন্তু এখন ভুল করছিস। আমি যা করছি একদম ঠিক করছি।